চৈতন্য মানুষ যারা বেহুশেই রয় না তারা ওরে সদাই দাই রূপের পাহারা সাধু সদাই দাই রূপের পাহারা সাধু যারা সদাই দাই রূপের পাহারা সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশেই রয় না তারা ওরে সদাই দাই রূপের পাহারা সাধু যারা সদাই দাই রূপের পাহারা সাধু যারা সদাই দাই রূপের পাহারা সাধু যারা ওরে ওরা দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরের ধার ধারে না দিব্য ঘরে বসত করে ভগ্ন করে ধার ধারে না দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরের ধার ধারে না থাকো মন সচেতনে যেন নয়নে আর ঘুম যায় না হে কামার ঘুমাইলে কলবি ফেরে হারাবি বংশলবানা ঘুমাইলে কলবি ফেরে হারাবি বংশলবানা হে কামার সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না হে কামার সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না হে কামার সে থাকে ভগ্ন করে কারি করে পাইয়া তারে ভাঙ্গে করে বারে বারে তাই যাহত না ওই ঘর ভারে বারে 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 যাই যাত না ভারে বারে 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 যাই যাত না সে থাকে ভগ্ন ঘরে কারি করে পাইয়া তারে ভাঙ্গে করে বারে বারে তাই যাহত না ওই ভারে বারে 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 যাই যাত না ভারে বারে 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 যাই যাত না সারা বাড়ি পলাই না ঘরেই ঘরে কেউ বাস করে না এই ছানা বাড়ি পালাইলে করই করে কেউ বাস করে না সারা বাড়ি পলাই না ঘরেই ঘরে কেউ বাস করে না থাকো মন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যাইও না হে কামার ঘুমাইলে কলবি ফেরে হারাবি বংশলবানা এই ঘুমাইলে কলবি ফেরে হারাবি বংশলবানা থেকো বাজার সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না হে কামার সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না হে কামার বাউল রহমানের আর একটা গান আছে দেহতরি নষ্ট হলো করলিনে সারাই নতুন গাঁথনি পাইয়া মনের আনন্দে যায় খালি বাইলে তরি কিন্তু তরির কোনো যত্ন ল হইল না এই দেহটা আপনার এটা দেখে রাখতে হবে আপনাকে কি বলেন দেহটা কার আপনার এটা দেখে রাখতে হবে আপনাকে কিভাবে দেখে রাখা যাবে তার জন্য গুরু আপনাকে সাজেশন দেবে এই জন্য খেয়াল করবেন আপনারা যারা পরিবহনে চলাফেরা করেন ট্রেনে চলাফেরা করেন লঞ্চে চলাফেরা করেন দেখবেন লেখা আছে মাল নিজ দায়িত্বে রাখুন পকেট সাবধান মাল হারিয়ে গেলে কর্তৃপক্ষ ফুরফুরে আসিল আর খালি জোর জুড়ে ফেলাইছাও তাহলে তার দেহ সুন্দর থাকবে 80টা বছর কেটে গেল 1 বছর 2 বছর 5 বছর 10 বছর না একটা নিরিখে ছিল ইউসুফ 80 বছর কেটে গেছে প্রেমের জোশেই তো তাজা হয় ভারতের মান্নাদের একটা গান আমরা শুনি কফুটা চোখের জল ফেলেছে বলো ভালোবাসবে পথের কাটাই যদি পায়ে রক্ত না ঝরে কি করে বলবে কয়টা রাত স্বামীর বিছানায় তুমি শয়ন করেছো কতদিন স্বামীকে সেবা করেছো এটা নিজেকে প্রশ্ন করো
আমরা আছি দুনিয়া, দুই নিয়া হলো দুনিয়া। এই দুনিয়াদারির লোভ থাকতে, দুনিয়াদারির মোহ থাকতে স্রষ্টার নৈকট্য লাভ করা। এই জন্য পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেছেন, লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসিও না। এই নেশা কিন্তু মদ খায়া নেশা না, সুকারা মানে হলো মধু, এটা রূপক শব্দ। এর ভাব অর্থ হলো বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, বিষয়, বৈভব যতক্ষণ পর্যন্ত এই মস্তিষ্কের মধ্যে আছে, এই দুনিয়াদারি নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে। আমার ঘুমাইলে কলবি ফেরারি মুসলমানা, এই ঘুমাইলে কলবি ফেরারি মুসলমানা, থেকো বাজার সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন, থেকো মন, সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন। করিয়ালাও তাড়াতাড়ি, কায়েমি করো এই বাড়ি, আর কতকাল থাকবি পাগল সারা বাড়ি, আর কতকাল থাকবি রে মন সারা বাড়ি, আর কতকাল থাকবি তোরা সারা বাড়ি। করিয়ালাও তাড়াতাড়ি, কায়েমি করো এই বাড়ি, আর কতকাল থাকবি পাগল সারা বাড়ি, আর কতকাল থাকবি পাগল সারা বাড়ি, আর কতকাল থাকবি রে মন সারা বাড়ি। সারা বাড়ি পলাই না করো ওই ঘরে কেউ বাস করো না, এই সারা বাড়ি পালাই নেই করই ঘরে কেউ বাস করে না, সারা বাড়ি পলাই না করো ওই ঘরে কেউ বাস করে না। আকমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, হে কমা ঘুমাইলে কলবি ফেরারি মুসলমানা, এই ঘুমাইলে কলবি ফেরারি মুসলমানা, থেকো বাজার সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন, থেকো মন, সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন। ছোট বড় চমৎকার একটা কথা বলেছেন। আশেকে রসুল ওয়াইস কারানি, তাকে বলা হয় আশেকে রসুল। আপনারা ঘটনাটা শুনলেন, হযরত ওমরকে বলেছিল শুধু মদিনায় গেলেই রসুলকে দেখা যাবে, তার কোনো কথা নাই। কোন সময় মদিনাওয়ালাও কারো কাছে এজন্য সাইজিল আলম বলেছে, আশেকে জোরে গগনের চাঁদ, আশেকে জোরে গগনের চাঁদ টেনে পাতালে নামায়, ধন্য আশেকি যেজন এদিন দুনিয়ায়। ওরা সুই ছিদ্রে চালায় হাতি, বিনা তেলে জ্বালায় বাতি, সদাই রাখে নিষ্ঠারতি, ও ঠায়ে ঠাই দেয়। নাম জপে না, কাম করে না, ওরা শুদ্ধ তেল আশেকে দেওয়া না, তাইতে আমার সাই রব্বানা মধুদ সদায়। আশেক হতে হয়, আশেকের মাসে কি নামা, যাতে রাজি সাই বেনিয়াস, ফকির লালন করে শ্রীগালের কাজ দিয়া সিংহের ডাক। সরকার ভাই, আপনি একজন গায়ক মানুষ, খলিফা মানুষ, আপনি জানেন আপনার পর্বটা আজকে প্রশ্নের ঠিক আছে। সাধারণ মানুষের ইবাদত আর ওলি আল্লাহ ওই ইবাদত এক ইবাদত না। আমার ইবাদত বাবা ভান্ডারের ইবাদত এক ইবাদত না। আমার ইবাদত শাহজালাল বাবার ইবাদত এক ইবাদত না। আমার ইবাদত শাহ আলী বাবার ইবাদত এক ইবাদত না। আমার ইবাদত খাজা বাবা ফরিদপুরের ইবাদত এক ইবাদত না। আমার ইবাদত সুরেশ্বরীর ইবাদত এক ইবাদত। কারণ সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহদের জন্য হারাম।
আবার ওলি আল্লাহ ইবাদত সাধারণ লোকের জন্য হারাম। কেন? সাধারণ লোক ওটা পারবে না। আর ওলি আল্লাহরা সাধারণ থেকে অসাধারণ হয়ে আসতে। আর এক শ্রেণীর মানুষ আছে মুকাররেবিন। কি বললাম? মুকাররেবিন। এই মুকাররেবিনদের ইবাদত আর ওলি গো ইবাদত রাত দিন ফারাক। ওলি আল্লাহ পীর মুর্শিদরা আমাদের জাবরা ইমামবাড়ি ক্লাসউদ্দিন মুন্সি সাহেব ছিলেন। এরা আল্লাহর ওলি আবার ধর্ম প্রচার করছে না? তাকে বক্তবিন্দু আছে না? গড়পাড়ার খলিল চান ধর্ম সংসারও করছে, দরবারও করছে, আবার বক্তবিন্দু বানাইছে। আচ্ছা, বাটইমুরি আফাস পাগলার কি কোনো বক্তবিন্দু আছে? হ্যাঁ, গনি শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা, কান্দু শাহ বাবা, এমন কিছু মজ্জু বলি আছে। এরা যদিও ভক্তবিন্দু না বানাইছে, লক্ষ লক্ষ আশেকান আছে। এরা দরবারও বানাই নাই, ভক্তও বানাই নাই। ওরা নামাজও পড়ে না, ওরা রোজাও করে না, ওরা মসজিদেও যায় না, ওরা মন্দিরেও যায় না। গাছতলায় এক জায়গায় চুপ করে বসে থাকে। কিছু মানুষ ভালোবাসে, কিছু মানুষ আবার বন্ড ভন্ড কইয়া আঘাত করে না। আমার খালা পাগলি যেখানে আমরা গান করছি, ওনার কি এখানে ছেলে মেয়ে আছে? হ্যাঁ, কোটি কোটি টাকা ফুলাফানে ব্যাংকে থুইছে, তার নামে ওরস হয় না। কথা কর না, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, ছেলে মেজর নালে ডাক্তার, কোটি কোটি টাকা আছে, বাপে মারা গেছে, 10টা মানুষও খাওয়ায় না। আর খালা পাগল কত ফুলাফা এই জায়গাটা তুলে নেওয়ার জন্য কত দূরে থেকে। এরা হলো মুকাররেবিন। ওদেরকে মানুষ যখন গালাগালি পারে, আল্লাহ তখন খুব কষ্ট পায়। আল্লাহ ডাক দিয়ে কয়ে, পাগল তোরা এইভাবে চুপচাপ বসে থাকো, নামাজও পড়িস না, রোজাও করিস না, এটা দরবারও বানাইলি না, কোথাও তো যাস না, কারণটা কি? আল্লাহরে মুকাররেবিনটা বলে, আল্লাহ যামু কোন জায়গা? কয় জায়গা পাস না। কয় জায়গা তো পাই না। কে যাস না? কয় তোমার তো দেহি হারে পাইনি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওরা কি কয়? তোমার তো দেখেই সাত মেটে না, যত দেখি ততই তোমার দেখতে মনে চায়। আল্লাহ কয় একটু নামাজ কালাম পরে ওরা গালাগালি পারে, আমার তো কষ্ট হয়। যারা মুকাররেবিন তারা আল্লাহরে কয়, আল্লাহ তুমি এটা কাম করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তুমি এটা কাম করো। আল্লাহ কয় আমি কি কাম করুম? বলে আমাকে নামাজটা তুমি পড়ে দাও, আমরা তোমারে ভালো করে দেখি। তুমি আমাকে ইবাদতটা কইরে দাও, আর আমরা তোমারে কি দিয়ে কি করবে যাবারি, যদি তোমার হারাই ফেলি, আর যদি তোমারে না পাই। লতিফ সরকার ভাই, প্রেমটা তো সহজ জিনিস নয়। প্রেমের জন্য রাজ্য হারা হয়ে গেছে, প্রেমের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, কত আঘাত খেয়েছে, কত কষ্ট করেছে তারা জীবনে। ওরে তুমি দেখা ওরে তুমি দেখা
আশার পথে ছায়া রে ছায়া পাগল আমার আয়ু বেলা যায় ডুবি রে আশা প্রাণে ছায়া রে আরে ছায়া বাজন মানায়ু বেলা যায় ওরে আশার পথে ছায়া রে ছায়া সবদুল চন্দ্রে আয়ু বেলা যায় ফুরা আইয়া ওরে তুমি এই আইলা না सबका लिया तुम्हारा भागीर दूर दीने रे আহ! ওরে তুমি আইলা না सबका लिया तुम्हारा भागीर दूर दीने रे এই আরে যেদিন হইতে তোমায় রে হারা আহা! বলি মা সমান আমার বা ওরা রে আহা! এই ওরে যেদিন হইতে তোমায় রে হারা আমার সমান আমারে বা ওরা ওরে আমি চলে এই উড়ে হইলাম সারা বান্ধবের পিরি কেরা বলে রে ওরে আমি চলে উড়ে হইলাম সারা দয়ালের পিরি এই কোথায়
সুলতান রে কোথায় যাইয়া প্রাণজুড়া খাবো কি করিব কোথায় রে যাব দয়াল আমি কোথায় যাইয়া গো আমায় পাবো রে কি করিব কোথায় রে যাবো ভান্ডারি রে কোথায় যাইয়া তো ও মায় পাবো মানিকগঞ্জের আবুলে লইয়া যায় হাসির চলব নীলে তু মানে রে মানিকগঞ্জে আবুলে এরি লয়া যায় হাতে বাবা পো ইলে তু মানে রে মানিকগঞ্জের আবুলে দেখা যায় বৈরে বরিপ নীলে তু মানে রে কোথায় রইলা রে দয়াল আমার গানে কোথায় রইলা রে দয়াল আমার গানে কোন মানুষ যদি গুরুর জন্যই পর্যায়ে আশেক হয়, এরা মুকাররেবিন হয়, তাদের ইবাদত তার গুরুই করে দেয়। অনেক ভালো লাগছে কথাগুলি। আপনারা যারা আছেন, এই অনুষ্ঠানটা কিভাবে হয় সবার জানা। আমার মায়েরা আছেন, তরিকতের ভাই বাজানেরা আছেন, আমরা যারা তরিকা ভক্ত মানুষ, অলিয়া উলিয়াদের ভালোবাসি, পীর মুর্শিদ অনুসারী মানুষ, তারাই মাহফিলে আমরা আসি। আমি আশা করব আমাদের দরবার থেকে যারা আপনাদের কাছে যাবে তাদেরকে আপনারা, যাদের কাছে আছে তাদের কাছে আমাদের দাবি আছে। কেন দাবি আছে? আপনি আমার তরিকার ভাই, আমি আপনার তরিকার। আপনি যে পথ ভালোবাসেন আমিও সেই পথ, আপনিও গুরুবাদী লোক আমিও গুরুবাদী লোক। সেই ক্ষেত্রে আমাদের দরবার থেকে, আমার খালামায়ের পক্ষ থেকে আপনাদের কাছে যাবে। আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। 10 দিন ব্যাপী এত বড় অনুষ্ঠান, এটা ভাবার বিষয়, ভাবনায় কুল পাওয়া যায় না। কোটি কোটি টাকা থাকলেও এটা করা যায় না, সম্ভব নয়। সেই জন্য আপনারা এই সহযোগিতাটা করবেন। ধন্যবাদ সবাইকে। ঘুমাইলে পারবি ভার আমি বলছলো আনা ঘুমাইলে ওকে ফেরি আলাদি চলবানা দেখো বাজার কথা কোনে গে নয়নে ঘুম যায়ও না দেখো মন কথা কোনে গে নয়নে ঘুম যায়ও না দেখো আমার তাওই হজরত ঝিটকা শরীফের তারিখ খলিফা আমার দাদা হজরত বোরহান আলম আল চিশতি কলতা দরবার শরীফ, সেই বোরহান আলমের দরবারের পক্ষ থেকে আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। দেওয়ান রশিদ বলে বারে বারে, হ্যাঁ কি বলে বারে বারে বাজান? ঘরখানা লাউ পাকা করে ও আচ্ছা, এই কথা, ভালো ভালো। বসত করো এই ঘরে, ঘর আর ভাঙবে না। বসে যে করে এই ঘরে ঘর আর ভাঙবে না, বসে করে এই ঘরে ঘর আর ভাঙবে না। দেওয়ান রশিদ বলে
ঘরখানা লাউ পাকা করে বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে একজন কামেল পীরের সঙ্গ ধইরা ঘরখানা পাকা করো না। কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানা পাকা করো না। মঈন বাবার সঙ্গ ধরে ঘরখানা পাকা করো না। থেকো মন সচেতন জ্ঞান নয়নে আর ঘুম যাইও না। হে গমান ঘুমাইলে আইবে মুসলমান। এই ঘুমাইলে মগি ফেরে হারা দিব চলওয়ানা। থেকো বাজান সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকো মান থেকো ঠাকুরে মোহন জ্ঞান নয়নে সচেতনে খবরদার ঘুম পাইল না। আগমন সচেতনে জ্ঞান নয়নে খবরদার ঘুম পাইল না।